আসসালামু আলাইকুম। আপনি যদি ক্যাপকাটের ওয়াটারমার্ক, লিমিটেড ফিচার আর প্রিমিয়াম ইফেক্ট ব্যবহার করে ভিডিও এক্সপোর্ট নিয়ে ঝামেলায় পড়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আশা করি এই ভিডিও দেখার পরে আপনাকে এই বিষয়ে আর কোনো ভিডিও দেখতে হবে না, কেননা আজকের ভিডিওতে আমরা দেখব সম্পূর্ণ বিনামূল্যে অফিসিয়ালি ভাবে আমরা এই সফটওয়্যারটি কিভাবে ইউজ করতে পারি, যেখানে আমরা প্রিমিয়াম সকল ইফেক্ট অটো ক্যাপশন সহ ফুল এইচডি কোয়ালিটিতে এক্সপোর্ট করে দেখাবো। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিতে চাই, সেটা হলো অনেকেই ভিডিও পুরোপুরি না দেখেই কাজে নেমে পড়ে। পরবর্তীতে দেখা যায় তারা যে কাজটি করতে চাচ্ছে সেটাই সফল হয় না, এরপরে কমেন্টে এসে উল্টাপাল্টা কমেন্ট করে। তাই আগে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, এরপর বুঝুন, সে অনুযায়ী কাজ করুন। আশা করি সময়টা বৃথা যাবে না। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেই এটা আসলে কাজ করে কিনা। আমি আগেই বলে রাখছি, এটা কিন্তু কোনো ক্র্যাক ভার্সন নয় বা কোনো ইলিগ্যাল কোনো অ্যাপস নয়, সম্পূর্ণ অফিসিয়াল অ্যাপস। এখানে দেখেন কোনো জয়েন পরো লেখা নেই, আমার নেটটা কিন্তু অন রয়েছে। কিভাবে কি করতে হবে সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে এই একটা ভিডিওতেই ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। আমি এখান থেকে নতুন একটি প্রজেক্ট নিয়ে নেই। দেখেন এখানেও কিন্তু কোনো জয়েন পরো লেখা নেই এবং এক্সপোর্টে যদি আমি ক্লিক করি, যাই হোক এখানে আমাদের কোনো কিছু নেই এলিমেন্ট। আমি এখানে একটি এলিমেন্ট ইনপুট করে নিচ্ছি, এখানে একটি পিকচার আমি ইনপুট করে দিলাম। এরপর এখানে আমি টুকটাক কিছু ইফেক্ট অ্যাড করব, প্রিমিয়াম ইফেক্ট। আমি যদি ইফেক্টে ক্লিক করি, এখানে দেখেন সমস্ত ইফেক্ট কিন্তু চলে এসেছে এবং এখানে কিন্তু কোনো পুরো লেখাও নেই। আমি এখান থেকে কিছু ইফেক্ট ডাউনলোড করে অ্যাপ্লাই করে দেই। এটা একটা প্রিমিয়াম ইফেক্ট, এটি আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, এই যে দেখেন। এরপরে প্রিমিয়াম কিছু ট্রানজেকশন আমরা এখান থেকে অ্যাড করতে পারি। আরো একটি পিকচার ইনপুট করি, মিডিয়ায় গেলাম, এখান থেকে ইনপুটে ক্লিক করে আরো একটি পিকচার আমি যদি এখান থেকে ইনপুট করে নেই, এরপরে এর মাঝখানে আমরা একটি ট্রানজেকশন অ্যাড করি। তো সর্বশেষ আমরা কিছু ইফেক্ট অ্যাড করলাম, ট্রানজেকশন অ্যাড করলাম। আপনারা যদি এখানে খেয়াল করেন টেক্সটের ভিতরে এখানে কিন্তু অটো ক্যাপশনও রয়েছে। যেহেতু আমার এখানে কোনো অডিও নেই, তাই আমি এটা দেখাতে পারছি না। এখান থেকে আপনারা যত ধরনের প্রিমিয়াম ইফেক্ট রয়েছে সব কিছু ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই, ঠিক আছে। যে কোনো প্রিমিয়াম স্টিকার, ইফেক্ট, ট্রানজেকশন, ফিল্টার সব কিছু আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। এরপরে যদি আমি এক্সপোর্টে ক্লিক করি, এখান থেকে দেখেন 4K-তে একদম 2K 4K 1080 সমস্ত রেজুলেশনে কিন্তু আমি এখান থেকে ভিডিও এক্সপোর্ট করতে পারবো, ঠিক আছে। আমি যদি এক্সপোর্টে ক্লিক করি 4K-তে দিয়ে, তাহলে দেখেন আমার এক্সপোর্ট কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। 4K-তে দিয়েছি যার কারণে একটু সময় নেবে। যাই হোক দেখেন এখানে কিন্তু আমার এক্সপোর্ট শুরু হয়ে গেছে। আমি এটাকে ক্যান্সেল করে দিই। তো এটা কিভাবে ব্যবহার করবেন এটাই আমি আপনাদেরকে এখন দেখাবো, যে এই অ্যাপসটা আপনারা কিভাবে ইউজ করবেন। দেখেন প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, ক্যাপকাটের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে যদি আমরা এই অ্যাপসটা ইনস্টল করি তাহলে কিন্তু হবে না, কারণ এখানে যে লেটেস্ট ভার্সন রয়েছে সেখানে কিন্তু এই ট্রিক্সটা কাজ করবে না, ঠিক আছে। এটা কাজ করবে হলো ক্যাপকাটের 3.0.0 এই যে ভার্সনটা রয়েছে, শুধুমাত্র এই ভার্সন এবং এর আগে দু একটা ভার্সনে কাজ করতে পারে। এছাড়া এর পরের কোনো ভার্সনে কিন্তু এই ট্রিক্সটা কাজ করবে না, এটা খেয়াল রাখবেন। তো এটা কোথায় পাবেন? এটা এখানে যদি আপনারা প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে এখানে যান তাহলে এখানে পাবেন না। দেখেন এখানে যে ক্যাপকাটের লেটেস্ট ভার্সনটা রয়েছে সেটা কিন্তু এখানে রয়েছে। এছাড়া নিচেও যদি চলে আসেন তাহলেও এই 3.0.0 যে ভার্সনটা রয়েছে সেটা কিন্তু এখানে পাবেন না। তো এটা এত খোঁজাখুঁজির কোনো কারণ নেই, কারণ আমি আপনাদেরকে সহজের জন্য আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এটার লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেখেন এখানে কিন্তু আমি অলরেডি ক্যাপকাট প্রো পিসি দিয়ে দিয়েছি, এটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপরে কিভাবে কি করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড হয়ে গেলে আপনারা ডাউনলোড অপশনে চলে আসবেন। এরপরে যে এই ফাইলটি রয়েছে ক্যাপকাট ফর পিসি, এরকম একটি ফাইল আপনারা পাবেন। এটা জিপ আকারে থাকবে, রার আকারে থাকবে, এটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। তা আপনাদের কম্পিউটারে যদি এই উইনরার সফটওয়্যারটি না থাকে তাহলে উইনরার সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। এটা সিম্পল ছোট্ট একটা সফটওয়্যার এবং এটা খুব সহজেই ইনস্টল করা যায়, এটা দেখানোর কোনো প্রয়োজন নেই, আপনারা ইনস্টল করে নিতে পারবেন, ঠিক আছে। আর যদি থাকে তাহলে এই এক্সট্রাক্ট হিয়ার এখানে ক্লিক করে দিলে একটা পাসওয়ার্ড চাবে। পাসওয়ার্ডটা আমি বলে দিচ্ছি, এটার পাসওয়ার্ডটা হচ্ছে মাহমুদ, MAH, সবগুলো কিন্তু ছোট হাতের হবে, MAHMUD, মাহমুদ। ভালো করে লক্ষ্য করুন, MAHMUD। এই পাসওয়ার্ডটা দিয়ে যদি ওকেতে ক্লিক করেন তাহলে কিন্তু এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। আমার যেহেতু অলরেডি এক্সট্রাক্ট করা আছে যার কারণে নতুন করে আর নিচ্ছে না। তো আপনারা এটা ক্লিক করে দিলেই এক্সট্রাক্ট হয়ে যাবে।
এরপরে যেটা করবেন, এই অ্যাপসে ডাবল ক্লিক করে দেবেন। ডাবল ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু একটা বাটন রয়েছে, এখানে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পরে ইনস্টল নাও এ ক্লিক করবেন। অলরেডি যেহেতু আমারটা ইনস্টল করা রয়েছে, আমি এটাকে আনইনস্টল করে এরপর আমি আপনাদেরকে ইনস্টল করে দেখাচ্ছি। আমি এখান থেকে এটাকে আনইনস্টল করে দিই। আমি একদম শুরু থেকে আপনাদেরকে বিষয়টা দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা কোনো জায়গায় আটকে না যান। তো আমরা ক্যাপকাটটি আনইনস্টল করে নিয়েছি, একদম সম্পূর্ণ ফ্রেশ একটি উইন্ডো। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে শুরু থেকে আপনারা কাজটি করবেন। সফটওয়্যারে ডাবল ক্লিক করে দিবেন, এখানে যে টিক মার্কটি রয়েছে এখানে ক্লিক করে ইনস্টল নাওতে ক্লিক করার পরে এটি ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। এটা ইনস্টল হতে কিছুক্ষণ সময় নেবে। তার ভিতরে আমি আপনাদেরকে বলে দেই, এই অ্যাপসটি কিন্তু কখনো আপডেট দিবেন না। যদি আপডেট দেন তাহলে কিন্তু এটা কাজ করবে না, কারণ লেটেস্ট যে ভার্সন রয়েছে, আপনি যদি আপডেট দেন তাহলে এটা লেটেস্ট ভার্সনে আপডেট হয়ে যাবে। আর লেটেস্ট যে ভার্সন রয়েছে সেটাতে কিন্তু এই ট্রিক্স কাজ করবে না। এটা জাস্ট শুধু এই 3.0.0 যে ভার্সনটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই ভার্সনেই কাজ করবে এবং এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল অ্যাপ। হ্যাঁ, এটা কোনো ক্র্যাক ভার্সন বা ইলিগাল কোনো কিছু নয়। এটা আপনারা খেয়াল রাখবেন। আর একটা জিনিস যে এটা কখনো আপডেট করবেন। আর এটার আগের কিছু ভার্সন যেমন 2.0 বা 2.5 এরকম কিছু ভার্সনে কাজ করতে পারে। মোট কথা এর আগের কয়েকটা ভার্সনে কাজ করতে পারে, কিন্তু এর পরের কোনো ভার্সনে এটা কাজ করার সম্ভাবনা নেই। এজন্য এই অ্যাপসটা আপনারা সংরক্ষণ করে রাখবেন। যদি কখনো ভুলবশত আপডেট হয়ে যায়, অনেক সময় অ্যাপসে ঢোকার পরে উইন্ডো আসে, একটা উইন্ডো আপডেট চাই আর কি, যে আপডেট দিতে বলে, এই ফিচার আছে, এই সেই আছে, এগুলো বলে আপডেট দিতে বলে। আপনারা ভুলেও কখনো আপডেট দিবেন না। আর যদি কখনো ক্লিক লিগে আপডেট হয়ে যায় তাহলে ওই অ্যাপসটা আনইনস্টল করে দিয়ে আবার নতুন করে ইনস্টল করবেন। যাই হোক, আমাদের ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। আমি স্টার্ট নাওতে ক্লিক করে দিচ্ছি। এটা কিছুক্ষণ প্রসেসিং নেবে, আমি এটা কেটে দিই। আমাদের প্রসেসিং শেষ। এখন যদি আমি কনফার্মে ক্লিক করে দেই তাহলে ক্যাপকাট অ্যাপসটি ওপেন হয়ে যাবে। এরপরে আমি একে একে আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দিচ্ছি। আমি যতটা সম্ভব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখেন, এটা যখন ওপেন হয়ে গেল এখানে কিন্তু লেখা আছে জয়েন প্রো। ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিভাবে কি করবেন সবকিছু আমি বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে আমি নিউ একটি প্রজেক্ট নিয়ে নিচ্ছি। এখানেও দেখেন জয়েন প্রো লেখা চলে আসবে। এই যে দেখেন এখানে জয়েন প্রো লেখা চলে এসেছে। আমি যদি এখানে একটা এলিমেন্ট বা একটা পিকচার আমি এখানে নিয়ে নিই তাহলে আমি আপনাদেরকে সহজে আরো বুঝাইতে পারবো। আমি এখানে একটি পিকচার বা ফটো আমি এখানে ইম্পোর্ট করে নিলাম। এখানে দেখেন জয়েন প্রো লেখা আছে। আমি যদি এক্সপোর্টে ক্লিক করি তাহলে আচ্ছা যাই হোক, আমি প্রিমিয়াম একটা ইফেক্ট আগে এখানে অ্যাড করে নেই। এখানে দেখেন সকল ইফেক্ট কিন্তু চলে এসেছে এবং প্রত্যেকটা ইফেক্টের পাশে কিন্তু প্রো লেখা আছে। দেখেন এখানে খেয়াল করলে দেখবেন যে প্রত্যেকটা বা যেগুলো প্রিমিয়াম ইফেক্ট সেগুলোতে কিন্তু প্রো লেখা আছে। আমি এখান থেকে একটা প্রো ইফেক্ট অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, এটা হলো ট্রানজ্যাকশন। আমি মাঝখানে কেটে নেই, কেটে যদি আমি এটাকে অ্যাড করে দেই, এই যে দেখেন এটা অ্যাড হয়ে গেল। এরপরে আমি একটা প্রিমিয়াম ইফেক্ট অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন অসংখ্য ইফেক্ট আছে, সবগুলোর পাশে কিন্তু আবার প্রো লেখা আছে। কোনো চিন্তা নেই, আপনার ইচ্ছা মতো আপনি এডিট করেন। আপনার যত কিছু ব্যবহার করার প্রয়োজন হয়, আপনার যত ইফেক্ট, আপনার যত ট্রানজ্যাকশন, যত ফিল্টার, যত টেক্সট ইফেক্ট, এরপরে অটো ক্যাপশন, যা খুশি আপনার যা খুশি আপনি এখানে সবকিছু ইউজ করেন, কোনো প্রবলেম নেই। আমি এখান থেকে একটি প্রিমিয়াম ইফেক্ট ইউজ করে দিচ্ছি। এই ইফেক্টটা আমি ব্যবহার করলাম। এখন যদি আমি এক্সপোর্টে যাই, খেয়াল করেন এখানে দেখাচ্ছে যে আমি দুটো এলিমেন্ট ব্যবহার করেছি। তো আমি যদি এক্সপোর্ট করতে চাই তাহলে জয়েন প্রোতে ক্লিক করে আমাদেরকে সাইন ইন করে প্রো কিনতে বলছে। এখন কিভাবে কি করবেন? আপনারা সর্বপ্রথম যেটা করবেন, অ্যাপসটাকে ইনস্টল করবেন বা এডিটিং করার সময় অ্যাপসে ঢুকবেন। আপনার যেভাবে আপনি স্বাভাবিকভাবে এডিট করেন, যত কিছু আপনার ব্যবহার করার প্রয়োজন হয় আপনি আপনার মতো করে এডিটিং করবেন। এডিটিং শেষে যখন এটা সেভ করার সময় আসবে বা এক্সপোর্ট করার সময় আসবে তখন যেটা করবেন, অ্যাপসটাকে কেটে দিবেন। এখান থেকেও কেটে দিবেন, এরপরে যে হোম পেজটা আসে সেটাও কেটে দিবেন, এটাও কেটে দিবেন। কেটে দেওয়ার পরে দেখেন আমার নেটটা কিন্তু এখন অন আছে, নেটওয়ার্ক কিন্তু অন আছে। এটাকে কি করতে হবে? অফ করতে হবে। আমি নেটটা অফ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি নেট অফ করে দেই, এখানে আমি ডিজেবলে ক্লিক করে আমার নেটটা অফ করে দিচ্ছি। এটাকে মিনিমাইজ করে রাখলাম। এখন যদি আমি ক্যাপকাট অ্যাপসটা ওপেন করি তাহলে দেখেন কি হয়। এখানে দেখেন এই যে জয়েন প্রো যে অপশনটা ছিল, যেটা প্রিমিয়াম চাচ্ছিল, সেটা কিন্তু এখন আর নেই। এখানে আমি মাত্র যে এডিটটা করেছি এটাতে যদি আমি প্রবেশ করি, দেখেন এখানে কিন্তু আমি যে প্রিমিয়াম ইফেক্ট, এরপরে যে ট্রানজ্যাকশন কিছুক্ষণ আগেই আপনাদের সামনে অ্যাড করেছি। এখন যদি আমি এক্সপোর্টে ক্লিক করি, দেখেন এখন কিন্তু আর আমাকে প্রিমিয়াম কিনতে বলছে না এবং আমি এখান থেকে একদম 4K 2K 1080 সমস্ত রেজুলেশনে কিন্তু আমি এটি এক্সপোর্ট করতে পাবো। আমার কাছে কিন্তু কোনো প্রো চাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এখানে 1080তে দিয়ে এক্সপোর্টে ক্লিক করি তাহলে কিন্তু এটা
অলরেডি এক্সপোর্ট শুরু হয়ে গেছে। আপনারা দেখেন এটা কিন্তু এক্সপোর্ট শুরু হয়ে গেছে। মোট কথা আপনারা যেটা করবেন, আরও একটা জিনিস আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এটা তো আমি প্রথমে নেট চালু করে ওপেন করেছি। আমি যদি এটাকে, এখন কিন্তু আমার নেটটা অফ আছে, দেখেন আমার নেটটা কিন্তু এখন অফ আছে। এই যে এখানে নেটটা কিন্তু অফ আছে। এই অফ অবস্থায় যদি আমি ক্যাপকাটে প্রবেশ করি, ক্যাপকাটটা ওপেন হওয়ার পরে যদি আমি আবার নেটটা অন করে দিই, এই যে এতটুকু ওপেন হয়েছে, এতটুকু ওপেন হওয়ার পরে যদি আমি আমার নেটটাকে পুনরায় এনেবল করে দেই, অর্থাৎ ওপেন করে দিই, দেখেন এই যে এখানে কিন্তু আমার নেটটা এখনই অন হয়ে যাবে। এই যে দেখেন আমার নেটটা কিন্তু অন হয়ে গেল। ঠিক আছে, এরপরে যদি আমি আমার প্রজেক্টের ভিতরে আবার প্রবেশ করি, তখনও কিন্তু এই জয়েন প্রো আসবে না বা আমাকে প্রিমিয়াম কিনতে বলবে না। ঠিক আছে, নেটটা অন করে ঢোকাটাই বেটার হবে। মানে আপনি প্রথমে অ্যাপসের ভিতরে ঢুকবেন, অ্যাপসে ঢোকার পরে এরপর আপনি নেটটা অন করবেন, কারণ এখানে বিভিন্ন ট্রানজ্যাকশন এগুলো ডাউনলোড করতে হবে, এর জন্য ইন্টারনেট প্রয়োজন। যদি নেট কানেকশন আপনার অফ করা থাকে তাহলে কিন্তু এগুলো ডাউনলোড করতে পারবেন না। দুইটা সিস্টেম, এক আপনি অ্যাপসে ঢোকার পরে আপনার ইচ্ছা মতো এডিট করার পরে এক্সপোর্ট করার আগে আপনি উইন্ডোটাকে কেটে দিবেন, কেটে দিয়ে নেটটা অফ করে এরপরে ঢুকে প্রজেক্টটাকে আপনি সেভ করতে পারবেন। আরেকটা হলো আপনি নেট অফ করে অ্যাপসটাকে ওপেন করবেন, ওপেন করে আপনি আবার নেটটাকে অন করে দিয়ে আপনি আপনার মতো কাজ করতে পারবেন বা এডিট করে এক্সপোর্ট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন যে কেমন লাগলো, আর পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটাও আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর নিত্য নতুন এরকম টিপস এবং ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত নিয়মিত আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।